হাই ফ্রেন্ড, টকের মাইন্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অ্যাকচুয়ালি আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাংজাইটি কি। আমাদের অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে দাদা অ্যাংজাইটি কি, এই বিষয়টা আমরা একটু বিস্তারিত জানতে চাই। অ্যাকচুয়ালি অ্যাংজাইটি বিষয়টা জানার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা টক ইউর মাইন্ড ইউটিউব বাংলা এই চ্যানেলটিকে দেখছেন, আপনারা সকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব করলে কি হয়, আমার একটু ভালো লাগে যে আপনারা আমার সাপোর্ট করেন, আপনারা আমাকে ভালোবাসে। এগুলো করলে আমার একটু নিজের ভালো লাগে এবং ভিডিও বানাতে উৎসাহ হয় যে না আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার সেই হিসেবে ভিডিও তৈরি করতে হবে। ঠিক আছে, চলুন অ্যাংজাইটি কি সেই বিষয় নিয়ে আলোচনা করি। অ্যাংজাইটির অর্থ কি? অ্যাকচুয়ালি অ্যাংজাইটি আমাদের কিন্তু প্রত্যেকের জীবনে থাকে। মানুষ যারা আমরা মানুষ, প্রত্যেকের জীবনে কিন্তু অ্যাংজাইটি থাকবে। অ্যাংজাইটি ছাড়া কোনো মানুষ নেই। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষের মধ্যে অ্যাংজাইটি আছে। কিন্তু অ্যাংজাইটি সমস্যা কখন হয়ে দাঁড়ায়? অ্যাংজাইটি সমস্যা যখনই হয়, সমস্যা কখন দাঁড়ায়? অ্যাকচুয়ালি আমরা মানুষ, আমাদের টেনশন, চিন্তা, ভয় এগুলো থাকবে। যখন এই ভয়টা অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, যেমন আমরা বাড়িতে বসে আছি, আমরা চিন্তা করছি যে বাজারে গেলে আমার কিছু হয়ে যাবে না তো। আমি বাড়িতে বসে আছি এবং আমি চিন্তা করছি যে আমি এখান থেকে কাজে যাব 10 কিলোমিটার দূরে, সেখানে যেতে যেতে আমার কিছু হয়ে যাবে না তো। অ্যাকচুয়ালি এই যে কিছু হয়ে যাবে না তো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাংজাইটি। কারণ আগে আমরা এইভাবে ভাবতাম না। আগে আমাদের যেখানে যাবার দরকার থাকতো সেখানে আমরা যেতাম। যেখানে বন্ধুদের সঙ্গে আড্ডা মারার দরকার, আমরা মানে আড্ডা দিতে যেতাম। কোনো একটা জায়গায় দরকার আছে সেখানে যেতাম। বাট এখন আমরা এগুলোও তৈরি করছি যে আমরা ওখানে যাব, কিছু হয়ে যাবে না তো। এবং এটা শুধু ভাবার সাথে সাথে আমাদের মধ্যে ইমোশনের পরিবর্তন হচ্ছে। ইমোশনের সাথে সাথে আমাদের ফিজিক্যালি কিছু পরিবর্তন হচ্ছে। ফিজিক্যালি সমস্যা বলতে, পরিবর্তন বলতে গেলে আমাদের হাত পা কাঁপছে, আমাদের বুক ধরপড় করছে, আমাদের মনে হচ্ছে গলায় কিছু একটা আটকে আছে, আমাদের বুকের মধ্যে চাপ ধরে আছে, আমাদের পেটের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, আমাদের হাত পা কাঁপছে। এটা হচ্ছে অ্যাংজাইটির থেকে, ভয় থেকে আমাদের ইমোশনের পরিবর্তন হয়ে আমাদের শরীরের পরিবর্তন হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো করে হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, আমাদের যেটা এএনএস আছে, এএনএস অ্যালার্ট হয়ে যায়, তখনই আমাদের এই সমস্যাগুলো হয়। অ্যাকচুয়ালি আমাদের এই জন্য আমাদের সবচেয়ে বড় কাজটা যেটা করতে হবে, অ্যাংজাইটি, এটা তো আমরা জেনে গেছি যে এটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষের মধ্যে অ্যাংজাইটি আছে। কিন্তু আমাদের মাত্রাটা বেশি হয়ে গেছে, এই মাত্রাটা কমাতে হবে। এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে, কিছু মেডিটেশন করতে হবে, কিছু ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, মর্নিং যেতে হবে, ইভিনিং যেতে হবে, এগুলো করতে হবে। তাহলে আমার এএনএসটা, যেটা অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে গেছে, এটা আবার ঠিকঠাক কাজ করবে। অ্যাকচুয়ালি অ্যাংজাইটির আমাদের মূল কারণ হচ্ছে যে আমাদের কিছু হরমোন আছে, হরমোনের ডিসব্যালেন্স হয়ে গেছে। কি হরমোনের ডিসব্যালেন্স হয়ে গেছে? আমাদের সেরোটোনিন আছে, আমাদের ডোপামিন আছে, এগুলো কি হচ্ছে, এগুলো কমে যাচ্ছে। এগুলো হরমোনগুলো কমে গিয়ে আমাদের কর্টিজল, এই কর্টিজলটা বেশি রিলিজ করছে। কর্টিজল রিলিজ করলে তো আমাদের উদ্বেগ, আমাদের অ্যাংজাইটি, আমাদের অস্থিরতা এগুলো তো বাড়বেই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সেরোটোনিন, ডোপামিন এগুলোর লেভেল ঠিক রাখতে হবে, আর কর্টিজলের লেভেলটা কমাতে হবে। অ্যাকচুয়ালি এগুলো আমরা এক্সারসাইজের মাধ্যমে কিন্তু কমাতে পারবো, এছাড়া অন্য কোনো বিকল্প পথ কিন্তু নেই। আপনি যদি মনে করেন যে মেডিসিন খেয়ে কমাবো, অবশ্যই মেডিসিন খেয়ে কমবে, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না। আপনি মেডিসিন অফ করবেন, আবার আপনার সমস্যা আসবে, আবার মেডিসিন খাবেন, আপনি আবার ঠিক হয়ে যাবে। এর থেকে পার্মানেন্ট সলিউশন হচ্ছে আপনাকে আপনার কাছাকাছি কাউকে দেখাতে হবে। নিশ্চয়ই সে ভালো কিছু বলবে আপনাকে, অবশ্যই সে ভালো কিছু জানে বলেই সে আজকে ডক্টর হয়েছে। আপনি তার কাছে যান। আপনার যদি কোনো রকম আর্থিক সমস্যা থাকে, আপনি হসপিটালে যান, বিনামূল্যে খুব ভালো ট্রিটমেন্ট পাবেন। যান সেখানে, গিয়ে দেখান। এবং অ্যাংজাইটিতে এমন না যে দাদা আমার বুক ধরপড় করছে, আমার গলায় এখানে আটকে আসছে, দাদা আমার ভয় লাগছে, আমার কিছু হয়ে যাবে না তো। আরে বাবা, কিছু হয়ে যাবে না তো, এটা তো আপনি 4 বছর ধরে, 3 বছর ধরে, 2 বছর ধরে, 1 বছর ধরে ভাবছেন কিছু হয়ে যাবে না তো। এখনো পর্যন্ত কিছু হয়েছে? হয়নি। তাহলে হবে কেন? এটা হচ্ছে অ্যাংজাইটি, যে কিছু হয়ে যাবে না তো। আরে কিছু হবে না, হবার হলে এতদিন হয়ে যেত। হয়নি কিসের জন্য? হয়নি মানে এটাই যে আমার মিথ্যে একটা বিলিফ সিস্টেম আমার ব্রেনের মধ্যে অ্যাক্টিভেট হয়ে গেছে। যে সিস্টেমটা আমি নিজেই তৈরি করেছি, যে কল্পনাটা, যে সিনেমাটা আমি নিজে আমার ব্রেনের মধ্যে তৈরি করেছি, যে ওখানে গেলে আমার এই কিছু হয়ে। আর অ্যাকচুয়ালি অ্যাংজাইটিতে যখন আমরা থাকি, তখন আমরা মানে এর লাস্ট পজিশন কি হতে পারে, এর লাস্ট কি হতে পারে। অ্যাকচুয়ালি আমরা যখন অ্যাংজাইটিতে ছিলাম না, আমরা এটা ভাবতাম যে আঙুলকে হাত কেটে গেছে, এটাকে নিয়ে ডক্টরের কাছে যাবো, ঠিক হয়ে যাবে। কিন্তু এখন আমরা হাত কেটে গেলে এটা ভাবি যে হাত কেটে গেছে, এটা থেকে আবার আমার ক্যান্সার হয়ে যাবে না তো। আমার মাথা যন্ত্রণা করছে, আগে ভাবতাম যে মাথা যন্ত্রণা করছে, একটু টাইগার বাম দিয়ে দিলাম, একটু মাথা যন্ত্রণা মেডিসিন খেলাম, ঠিক হয়ে যাবে। কিন্তু এখন আমরা কি ভাবছি অ্যাংজাইটিতে পড়ার পরে, যে মাথা যন্ত্রণা মানে আমার ব্রেনের মধ্যে টিউমার হয়নি তো।
আমার বুক ধরপড় করছে, আগেও আমাদের বুক ধরপড় করেছে, দৌড়তে গিয়ে, খেলতে গিয়ে, কুকুরে তাড়া করেছে, তখন আমাদের বুক ধরপড় করেছে, এখনো আমাদের বুক ধরপড় করে। এখন আমরা কি ভাবি? হার্টের সমস্যা না তো? এটাই হচ্ছে অ্যাংজাইটি। এবং আমি এটাই বলবো যে অ্যাংজাইটি থেকে 100% বার হওয়া যায়। আপনারা প্লিজ আপনাদের কাছাকাছি কাউন্সিলিং নিন, প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি কোনো ডক্টরকে দেখান। অ্যাংজাইটি পুরোপুরি ঠিক হয়ে যায়, পুরোপুরি 100% ঠিক হয়ে যায়, এমন না যে ঠিক হয় না। আপনারা দেখান, অনেকেই বলে দাদা 20 বছর ধরে অ্যাংজাইটির মধ্যে আছে। আরে হ্যাঁ, আপনি 20 বছর ধরে অ্যাংজাইটির মধ্যে আছেন, তার কারণ হচ্ছে এটা যে আপনি অ্যাংজাইটিটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, অ্যাংজাইটিটাকে বিশ্বাস করতে পারছেন না। কি করে বিশ্বাস করতে পারছেন না? আপনার যখন সমস্যা হচ্ছে আপনি তখনই বলছেন আমার মনে হয় কোনো অর্গানের সমস্যা, যখনই আপনার সমস্যা হচ্ছে আপনি বলছেন অর্গানের সমস্যা। আরে বাবা, অর্গানের যদি কোনো সমস্যা হয়, তাহলে যখনই আপনি টেনশন করছেন, যখনই আপনি ভয় পাচ্ছেন, যখনই আপনি কোনো মৃত্যু খবর শুনছেন, তখনই আপনার সমস্যা হচ্ছে, তার আগে সমস্যা হচ্ছে না। তাহলে আপনার যদি হার্টের কোনো সমস্যা থাকে, তাহলে কোনো মৃত্যু কথা শুনলে আপনার হার্টের সমস্যা হবে, এটা কি ঠিক? এর আগে কি আপনার হয়েছে? হয়নি। কিন্তু এখন হচ্ছে কেন? এখন অ্যাংজাইটি হয়েছে বলে আমার সমস্যাটা হচ্ছে, অ্যাংজাইটি এসছে বলে আমার সমস্যাটা আসছে। চিন্তা, আগে কি আমরা চিন্তা করিনি? আপনারা এখন বলছেন দাদা চিন্তা কিভাবে বন্ধ করব? আরে বাবা, চিন্তা তো এইভাবে বন্ধ করা যায় না। আপনি আগে কখনো চিন্তা বন্ধ করতে পারেননি, চিন্তা বন্ধ করার জন্য কোনো কাজ করেননি, কোনো অ্যাক্টিভিটি করেননি। এখন আপনি চিন্তা বন্ধ করার জন্য কেন কাজ করছেন? আর চিন্তা কি আমরা বন্ধ করতে পারবো? কখনোই বন্ধ করতে পারবো না। আমরা মানুষ, আমাদের মাথায় চিন্তা আসবে, এটা স্বাভাবিক, এটা নর্মাল। 850 কোটি মানুষ আছে, প্রত্যেকের মাথায় চিন্তা আসে। তাহলে আমি ভাবছি আমার মাথায় কেন চিন্তা আসছে? চিন্তা আমাদের আসবে ভাই, চিন্তাকে কখনো আমরা আটকাতে পারবো না, চিন্তাকে বন্ধ করতে পারবো না। চিন্তার এগেনস্টে আমরা কাজ করতে পারি। এই চিন্তাটা আসছে, এই চিন্তাটা কি ঠিক না ভুল, আমরা এটা লিখবো যে আমার মাথায় এখন চিন্তা আসছে, আমি মাথা ঘুরে পড়ে যাবো, সেন্সলেস হয়ে যাবো, চিন্তা আসছে, অবশ্যই আসতে পারে। আমি লিখলাম, একটা 15 মিনিট টাইম দিয়েছি, দেখি 15 মিনিটের মধ্যে বিষয়টা ঘটে গিয়ে দেখি ঘটলো না। কেন ঘটলো না? তাহলে আমি তো এটা যে ঘটবে, ঘটলো না মানে তাহলে এটা মিথ্যা। এইভাবে লজিক দিতে হবে। লজিক না দিলে এই সমস্যা থেকে বাড়াতে পারবে না। অবশ্যই আপনাদের সিবিটি করতে হবে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এগুলো করতে হবে, ভালো ভালো বই পড়তে হবে, ভালো ভালো ভিডিও দেখতে হবে। ওকে ভিডিও দেখে লাভ নেই ভাই। বুক ধরবার করছে, গুগল ইউটিউবে সার্চ করছি বুক ধরবার কেন করছে, এই ভিডিও দেখে লাভ নেই ভাই। এই সমস্যাতে কিভাবে বাড়াবো সেটা দেখবে, বিষয়টা দেবো। আমি কাছাকাছি কিভাবে কোন ডক্টরকে দেখাবো সেই বিষয়ে ভিডিও দেবো। রোগের ভিডিও দেখে লাভ নেই। আমি অনেক রোগের ভিডিও দেখেছি, আমি ভাই কোনো লাভ করতে পারিনি। আপনারা কেন কিভাবে লাভ করবেন আমি জানি না, আই ডোন্ট নো। কিন্তু আপনারা দেখান কাছাকাছি। আর অ্যাংজাইটি মানে এটা না যে আমি, অনেকেই বলছে দাদা অ্যাংজাইটি, মাঝে মাঝে আমার মনে হয় যে অ্যাংজাইটি থেকে আমি ঠিক হতে পারবো না। অনেকে এমন হয়েছে যে 70-80% ঠিক হয়ে গেছে, তারপরে আবার বলছে যে আমি আবার অ্যাংজাইটির মধ্যে পড়ে আছি। অ্যাকচুয়ালি অ্যাংজাইটিটা এইভাবে হয় না, অ্যাংজাইটিটা ডাউন থেকে আপ হয়ে যায়। মানে আপনি ডাউনে যাচ্ছেন, ডাউন থেকে থেকে হঠাৎ করে আপনার আপ হয়ে গেল, আপনি বুঝতে পারবেন হঠাৎ করে আপ হয়ে যাবে। আপনি কিন্তু এর উপরে যখন কাজ করবেন, এক্সারসাইজ করবেন, মেডিটেশন করবেন, ব্রিদিং এক্সারসাইজ করবেন, ওটা ডাউন থাকবে, ডাউন থাকতে 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 আপনি কাজ করবেন, হঠাৎ করে একদিন আপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি ডাউনে, আমি কি ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু আপনাকে আবার পিছিয়ে পড়তে হবে। আরে আপনি কাজ তো করছেন, আপনি কাউকে না কাউকে দেখাচ্ছেন, তাহলে ঘাবড়াচ্ছেন কেন? আপনি দেখান না, সে তো আপনার সম্বন্ধে ভালো জানে, সে আপনার সমস্যাগুলো শুনছে, আপনার সমস্যার মধ্যে শোনার পরে সে আপনাকে ভালো ভালো সলিউশন দিচ্ছে, যেগুলো করলে আপনি অ্যাংজাইটি থেকে ঠিক হবে। তাহলে আপনি তার কথা শুনুন। আমি ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, অ্যাংজাইটি থেকে কবে বার হবো? কবে বার হবো মানে কি? আবার অ্যাংজাইটির মধ্যে আপনি তো আবার অ্যাংজাইটিকে বার করতে চাইছেন, মানে অ্যাংজাইটির জন্য আপনি আবার টেনশন করছেন, আপনি আবার চিন্তা করছেন, আপনি আবার ভয় পাচ্ছেন। তাহলে অ্যাংজাইটি থেকে কি করে বার হবে? আপনি এটা ভাবুন না যে অ্যাংজাইটির মধ্যে পড়ে গেছি, আমি অ্যাংজাইটি থেকে বার হওয়ার জন্য কাউকে দেখাচ্ছি, আমি অ্যাংজাইটি থেকে ঠিক বার হয়ে যাবো। কেউ 1.5 মাস, কেউ 2 মাস, কেউ 3 মাস, ঠিক সবাই তো বার হচ্ছে, তাহলে আমিও বার হবো। আমি কেন পারবো না? আর মানুষগুলো পারছে, আমি কেন পারবো না? আমি অবশ্যই পারবো। তাদের বোঝার ক্যাপাসিটি আছে, আমার বোঝার ক্যাপাসিটি কম, ঠিক আছে, সময় লাগবে, লাগুক। এইভাবে বিষয়টাকে ভাবতে হবে। অযথা ঘাবড়ে গিয়ে দাদা আমি ঠিক হচ্ছে না, দাদা আমি ঠিক হচ্ছে না, দাদা কবে ঠিক হবো, এইভাবে করলে হবে না। বুক ধরপড় করছে হঠাৎ করে, দাদা বুক ধরপড় করছে, বুক ধরপড় করছে। আরে বুক ধরপড় করছে, এটা তো আজকে 2 বছর ধরে হচ্ছে। তাহলে আমি যদি দাদাকে বলি দাদা বুক ধরপড় করছে, বুক ধরপড় করছে, প্রতিবার ফোন করে যেতে বলি, তাহলে কি বুক ধরপড় কমবে? বুক ধরপড় কমবে না, বুক ধরপড় আরো বেড়ে যাবে। আমাদের ব্রেন একটা সময় একটা কাজই করতে পারে। তাহলে আপনি যদি একটা সময় আপনার বুক ধরপড় নিয়ে যে বসে থাকেন, তাহলে ব্রেন অন্য কাজ কি করে করবে? আপনি বলছেন অন্যদিকে ফোকাস করতে পারছেন না, অন্যদিকে ফোকাস করতে পারবেন না, আপনার তো মন পড়ে আছে বুক ধরপড়ের দিকে। তাহলে অন্যদিকে কি করে ফোকাস করবেন? আপনাকে কি করতে হবে? বুক ধরপড় থাক, আমার এতদিন ধরে বুক ধরপড় হয়েছে, বুক ধরপড় থাক, আমি অন্যদিকে কাজ করবো, আমি আমার নিজের কাজে ব্যস্ত থাকবো, অটোমেটিক বুক ধরপড় কমে যাবে।
বুক ধরপড় আমাদের মানে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারবো না, আমরা বুক ধরপড় কমাতে পারবো না। এটা এটা অটোনমিক নার্ভাস সিস্টেম কাজ করে, অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে, এটা আমরা কমাতে পারবো না। কিন্তু আমরা যদি কমাতে চাই তাহলে এটা বেড়ে যাবে। আমরা যদি এটা বুক ধরপড় কমাতে চাই তাহলে বুক ধরপড় বেড়ে যাবে। আমরা নিঃশ্বাসের সমস্যা কি কমাতে গেলে এটা বেড়ে যাবে। তাহলে কি করতে হবে? এটাকে ছেড়ে দিতে হবে। থাক ভাই, তুই থাক, তুই এতদিন ধরে তো ছিলি, আজকেও থাক, দেখি তুই আর কি করতে পারিস। আমি আমার কাজে ব্যস্ত থাকবো, এটা করতে হবে। এটা না করলে হবে না, আপনি বাড়াতে পারবেন না। আর ছোটখাটো সমস্যা অ্যাংজাইটি তো হতে পারে, হাত যন্ত্রণা, মাথা যন্ত্রণা, ঘাড়ে পিঠে ব্যথা, পায়ে যন্ত্রণা, অস্থিরতা, অ্যাংজাইটি থেকে থাকবে এগুলো। আরে আপনার অ্যাংজাইটি সমস্যা এসছে বলেই আপনি কাউকে না কাউকে দেখাচ্ছেন তো। তাহলে আপনার যদি অ্যাংজাইটির মধ্যে আপনার যদি মাথা যন্ত্রণা, ঘাড় যন্ত্রণা, হাত পা কাঁপা, বুক ধড়ফড় করা, বুকে চাপ, এগুলো না থাকে তাহলে আপনি দেখাচ্ছেন কার কেন? আপনি কারোর কাছ থেকে কাউন্সিলিং নিচ্ছেন কেন? আপনার এই সমস্যাগুলো হচ্ছে বলে নিচ্ছেন। তাহলে একটা সাধারণ মানুষের মাথার মধ্যে চিন্তা এলো, আসার পর তার কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে না। কারণ কি? কারণ সে ইমোশনকে পরিবর্তন করে, আপনি ইমোশন পরিবর্তন করছেন। বুক ধড়ফড় কি অন্য মানুষের করে না? অন্য মানুষের কুকুর তারা বলে সেই মানুষ কি এবার হাবায় না? অবশ্যই হাবায়। কিন্তু আপনি কি বলছেন? আপনি ভাবছেন এটাই আমি কেন হাবাচ্ছি, আমি কেন ভয় পাচ্ছি, আমি কেন কষ্ট পাচ্ছি, আমি কেন দুঃখ পাচ্ছি। সেই মানুষটা দুঃখ পায়, আপনি একা না। কিন্তু সেই মানুষটা আপনার মতো বারবার বারবার কাউকে বলে না। অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করা মানে এটাই যে কোনো একটা মানুষের হাত কেটে গেছে বা হাত নেই বা একটা চোখ নেই, সে কি লোককে বারবার বলে যে আমার চোখ নেই, আমার হাত নেই? বলে না। ওটা অ্যাকসেপ্ট করে নিয়েছে বলে সে ভালোভাবে লাইফ লিড করতে পারছে। আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, বুক ধরপারটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আরে হ্যাঁ, বুক ধরপার করে আমার, 2 ঘন্টা করে, 4 ঘন্টা করে বুক ধরপার, উঠুক না, আমি আমার কাজে ব্যস্ত থাকবো। এটাকে বলে অ্যাকসেপ্ট। এইভাবে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাংজাইটি অ্যাকসেপ্ট করুন অ্যাংজাইটিটাকে, যে হ্যাঁ আমার দিনে 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা আমার বুক ধরপড় করে, 4 ঘন্টা আমার গলার এখানে আটকে আসে, 4 ঘন্টা আমার বুকে চাপ ধরে থাকে, আমার হাত পা কাঁপে, ভয় লাগে, এই হয় সে হয়, হোক 4 ঘন্টা, 20 ঘন্টা তো ভালো থাকি। আর আপনার মাথায় যখন অটোমেটিক করে চিন্তা ঘোরাফেরা করবে তখন আপনার ঘুমের সমস্যা হবে। আপনার ব্রেন যখন আবার আগের মতো বিষয়গুলো হালকাভাবে নিতে শিখবে, তখন আপনার ঘুমের সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু আপনাকে কি করতে হবে? আপনি যদি সারাদিন বিছানায় শুয়ে থাকেন আর বলেন কবে ঠিক হবো, কবে ঠিক হবে, ঠিক হবে না। আপনাকে অ্যাক্টিভিটি করতে হবে, আপনাকে বাইরে যেতে হবে, বন্ধুর সঙ্গে আড্ডা দিতে হবে, আপনাকে কাজ করতে হবে, নিজের কাজ, ছোট 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 কাজগুলো করবে। অটোমেটিক আপনার শরীর যখন বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে মানে অ্যাক্টিভিটির মধ্যে থাকবে, অটোমেটিক আপনার রাত্রে ঘুম ভালো হবে। এইভাবে আস্তে আস্তে করুন, না করলে কিন্তু সমস্যা থেকে বার হতে পারবেন না। আপনার বন্ধুদের সঙ্গে হাসুন, 30 মিনিট প্রতিদিন হাসবেন। হাসলে আমাদের অনেক ব্রেনের মধ্যে অনেক হ্যাপি হরমোন রিলিজ করে, যেটা আমাদের খুব প্রয়োজন। এবং এই হ্যাপি হরমোন রিলিজ করলে আমাদের মন খারাপ, দুঃখ, কষ্ট এগুলো অনেক কমে যাবে। আপনারা এগুলো করুন। আপনারা কি করছেন? আপনারা সবসময় মোবাইলে ইউটিউব, গুগলে সার্চ করছেন বুক ধরপড় কিভাবে কমবে, বুকে চাপ কিভাবে কমবে। এগুলো না করে আপনারা চিন্তা করুন যে হাসির ভিডিও কি কি আছে, আর হাসির ভিডিওগুলো দেখুন, দেখে হাসুন, মন খুলে হাসুন। আপনার 15 দিন করুন, 15 দিন করার পরে দেখবেন আপনাদের মধ্যে অনেক পরিবর্তন এসছে। আপনারা আস্তে 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 বাড়ির বাইরে যান। বাড়ির বাইরে তো আপনি আগেও গেছেন, তাহলে এখন আপনার সমস্যা কেন? তাহলে আপনি যদি বাড়িতে থাকেন তাহলে আপনি হার্ট অ্যাটাক করবেন, আপনি বাইরে গেলে হার্ট অ্যাটাক করবে। তাহলে যেই মানুষগুলো বাড়িতে হার্ট অ্যাটাক করছে তাহলে কি তারা কি বাড়িতে মানে বাড়িতে নেই, তারা কি বাইরে গিয়ে হার্ট অ্যাটাক করছে? হার্ট অ্যাটাক বাড়িতেও করবে, বাইরে গেলেও করবে। তাহলে এটা নিয়ে ভয় কেন পাচ্ছেন আপনি? আপনি ভাবছেন বাড়িতে থাকলে আমি সেফ থাকবো। অ্যাংজাইটি আপনাকে সবসময় সেফ রাখে। অ্যাকচুয়ালি অ্যাংজাইটি বলে না, আমাদের ব্রেন না সবসময় আমাদের সেফ রাখার চেষ্টা করে। এখন আপনি যখন অ্যাংজাইটিতে আগে 10 কিলোমিটার যেতে ভয় পাতেন, তারপরে 5 কিলোমিটার, তারপরে 2 কিলোমিটার, এখন আমরা বাড়ি থেকে বাইরে যেতে ভয় লাগছে। আপনাকে বাড়ির কোনায় রাখবে অ্যাংজাইটি, আপনি বার হতে পারবেন না। বাড়ি থেকে বার হতে হবে, অ্যাংজাইটির সঙ্গে লড়াই করতে হবে। অ্যাংজাইটিকে ভাবুন সামান্য একটা সমস্যা, ওটার সঙ্গে লড়াই করতে গেলে আপনার মধ্যে সেই ক্যাপাসিটি উপরালা দিয়েছে, আপনার ডিএনএ এর মধ্যে সেই ক্ষমতা দিয়েছে উপরালা। আপনি অ্যাংজাইটির মধ্যে সমস্যার সঙ্গে মানে লড়তে পারবেন 100% লড়তে পারবেন। আপনি যদি যান। বুক ধরপড় করলে মানুষ মারা যায় না। বুক ধরপড় করছে মানে আমার বাঁচার জন্যে আমার অক্সিজেন লেভেল দরকার, আমার বুক ধরপড় করলে আমার হার্টবিট বাড়বে, আমার ব্লাড সার্কুলার ঠিকঠাক কাজ করবে। বুক ধরপড় মানে আমার মৃত্যু না, বুক ধরপড় মানে আমি এখনো বেঁচে আছি, এটা অ্যালার্ট দিচ্ছে যে আমি এখনো বেঁচে আছি, আমি ভালো আছি। যদি বুক ধরপড় বন্ধ হয়ে সেদিন আপনি মারা যাবে। এবং আপনারা অবশ্যই যারা এক্সারসাইজ করছেন,
মেডিটেশন করছেন, ডক্টরকে দেখাচ্ছেন, তারা প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং নেক্সট ডে কী বিষয়ে ভিডিও চান এটাও আমাকে জানাবেন। চলুন আজকে এখানে নেক্সট ডে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো।